হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটি অদ্ভুত রহস্যময় আয়নার গল্প নিয়ে এসেছি। এই গল্পটি শুনলে তোমাদের এক একজনের গায়ের পশম শিউরে উঠবে। গল্পটি মনোযোগ দিয়ে শোনো, খুব ভালো লাগবে এবং অনেক ভয়ও লাগবে। এটি একটি ভুতুড়ে রহস্যময় আয়নার গল্প। তো চলো আমরা দেরি না করে গল্পটি শুরু করি। আর হ্যাঁ, সবাই কানে হেডফোন লাগিয়ে চুপচাপ গল্পটি শোনো। তো চলো গল্পটি শুরু করা যায়। তো গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই। নাম তার সুজন, বয়স তার 25। ছেলেটা অনেক ভদ্র। তো সুজন একদিন একটা দোকানে কেনাকাটা করতে যায়। তখনই তার চোখে একটা অদ্ভুত আয়না পড়ে। সে দোকানের কোণে একটা আয়না দেখতে পায়, কিন্তু আয়নাটি দেখতে একটা অদ্ভুত কেমন জানি। সে আয়নাটা দেখার পর সেখান থেকে চোখে সরাতে পারছে না। মনে হচ্ছে আয়নাটি তাকে ডাকছে বা তাকে কিনতে বাধ্য করছে। তখন সুজন দোকানদারের সাথে সে আয়নাটির বিষয়ে কথা বলে। দোকানদার বলে আয়নাটি অনেক কয়েকশো বছর পুরনো। তাই সুজন বলে, আয়নাটি আমি কত টাকায় কিনতে পারবো, আপনি কত টাকায় দিবেন? দোকানদার দাম খুব কম বলে। তো সুজন কোনো কিছু চিন্তা না করে আয়নাটি কিনে ফেলে। সে আয়নাটি কিনে বাসায় নিয়ে আসে। আসার পর সে আয়নাটি দেখে মুচকে মুচকে হাসে আর মনে মনে বলে যে আয়নাটি কিনে অনেক লাভই হলো, কারণ এত পুরনো জিনিস এত কম টাকায় পাওয়া সত্যি খুব অসাধারণ। সুজন আয়নাটি ঘরে আনার পর সেটাকে পরিষ্কার করতে থাকে। তখন পরিষ্কার করার পর সে পিছনের দিকে ঘুরে হাঁটা দেয়। একটু পরেই সুজন একটা চিরুনি এনে আয়নার সামনে তার মাথা আঁচড়াতে থাকে। তার মাথা আঁচড়ানো শেষ হলে সে যখন হাত নামিয়ে ফেলে, কিন্তু আয়নার ভিতরের যেই সুজন থাকে সে হাত নামায় না, সে মাথা আঁচড়াতেই থাকে আর সুজনের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকে। ঠিক 1 সেকেন্ড পর আয়নার ভিতরের প্রতিবিম্বটাও হাত নামিয়ে ফেলে। সুজন অবাক হয়ে যায়, এটা কি হলো? তখন সে চিন্তা করে এটা কি তার মনের ভুল না চোখের ভুল। সে আবার হাত উঠায় নামায়, কিন্তু এবার তেমন কিছু হয় না। সে মনে করে তার চোখের ভুল। সে যখন আবার পিছন দিকে করে হাঁটা দেয়, তখন আবার সেই আয়নার ভিতরে সুজন তার দিকে তাকিয়ে থাকে আর হাসে। তো এটা সুজনের হঠাৎ করে সন্দেহ হয়। তাই সুজন এটা পরীক্ষা করার জন্য একটা মোমবাতি নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। প্রথমে তো সুজনের তেমন কিছু মনে হয় না, কিন্তু একটু পরেই সুজন দেখতে পায় আয়নার ভিতরের সুজনের যে প্রতিবিম্ব সে তাকে দেখে হাসছে। এটা থেকে সুজন কিছুটা ঘাবড়ে যায়। তারপর সুজন আরেকটু খেয়াল করে দেখে আয়নার ভিতরে যে প্রতিবিম্ব রয়েছে তার পিছনে ঘরের কোনো একটা কালো ছায়া বসে আছে। সুজন এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ সুজন তার নিজের ঘরের কোনায় যখন দিকে তাকায় তখন সেখানে কোনো প্রতিবিম্ব থাকে না। তারপর সুজন যখন আবার আয়নার দিকে তাকায় তখন দেখে আয়নার ভিতরের সুজনের যে প্রতিবিম্ব ছিল সেটা অদৃশ্য হয়ে যায়, আর ঘরের কোনায় যে কালো ছায়াটা ছিল সে আস্তে আস্তে হেঁটে আয়নার দিকে আসতে থাকে। তো সুজন এটা দেখে ঘাবড়ে পিছিয়ে যায়, তার হাত থেকে মোমবাতিটা পড়ে যায়। পাশে তখন সুজন তাকিয়ে দেখে একটা ফুলের তোড়া। সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে ফুলের তোড়াটা হাতে নিয়ে ছুঁড়ে মারে আয়নার মাঝখানে। ফুলের তোড়াটা আয়নায় লাগার সাথে সাথে আয়নাটি ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু সে আয়নার টুকরোগুলো যখনই মাটিতে পড়ে তারপরও আয়নার ভিতর থেকে সেই ছায়াটা যায় না। সে আয়নার ভিতর থেকেই ওই টুকরোগুলোর ভিতর থেকেই সুজনকে দেখে হাসতে থাকে। তারপর সুজন একটু পর সুজনের হাত পা কেমন জানি করতে থাকে,
সে যখনই তার হাত পার দিকে তাকায় তখন দেখে তা আস্তে আস্তে ধুলোয় মিশে যাচ্ছে। সুজন এটা দেখে ভয়ে অনেক চিৎকার করে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। সুজন এভাবে চিৎকার করতে করতে একসময় পুরোপুরি ধুলোয় মিশে যায়, আর সেই আয়নাটি আবার পুনরায় আগের মতো হয়ে যায়। একটু পর আমরা দেখতে পাই সে আয়নাটির ভিতরে ঘরের মাঝখানে একটা মোমবাতি জ্বলে ওঠে, আর পাশের ঘর থেকে কে জানি একজন হেঁটে মোমবাতির সামনে এসে দাঁড়ায়। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। সুজনের সাথে যেটা ঘটেছে সেটা আপনারা দেখতেই পারলেন। তো আপনাদের গল্পটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর এরকম আরও রহস্যময় ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, কেউ লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ভূতের গল্পতে।